ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে আলোচনা করব। আশা করছি এই আলোচনা শোনার পরে ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে বেসিক ধারণা সবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স এই জিনিসটা জানার আগে আমরা যদি বলি যে আসলে আমরা ওষুধ বা ড্রাগ কেন খাই। ড্রাগ আমাদের খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ডায়াগনোসিস, প্রিভেনশন আর ট্রিটমেন্ট। ডায়াগনোসিস পারপাসে আমরা ড্রাগটা খাই যখন আমরা বেরিয়াম মিল নেই এক্সরে করার জন্য, যে রোগ নির্ণয় করার জন্য, যাতে ইন্টেস্টাইনের শ্যাডোগুলো ভালো আসে, বোঝা যায়। এই জন্য আমরা ডায়াগনস্টিক পারপাসে ড্রাগ নেই। তারপর হচ্ছে আমরা রোগ প্রতিরোধের জন্য নেই, প্রিভেনশনের জন্য নেই এবং ট্রিটমেন্ট বা কিওরের জন্য নেই, সুস্থ হওয়ার জন্য নেই। তো আমরা যে ড্রাগটা খাচ্ছি, এই ড্রাগটা কিভাবে কাজ করে, এই জন্য আমাদের ফার্মাকোকাইনেটিক্সটা জানতে হবে। ফার্মাকোকাইনেটিক্স মানেই হচ্ছে ড্রাগের মুভমেন্ট, অর্থাৎ ড্রাগটা কিভাবে আমাদের শরীরে রক্তের সাথে মিশে যায়, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স শব্দটি দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। একটা হচ্ছে ফার্মাকন, মানে হচ্ছে ড্রাগ বা মেডিসিন আমরা যেটা খাচ্ছি, আর হচ্ছে কাইনিন বা কাইনেটিকোস, অর্থাৎ মুভমেন্ট বা টু মুভিং। ড্রাগটা কিভাবে মুভমেন্ট করছে, আমরা মুখ দিয়ে খাচ্ছি, এরপর কোথায় কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে এবং কিভাবে রক্তের সাথে মিশে যাচ্ছে, এটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। এটা ফার্মাকোলজির একটি ব্রাঞ্চ যেটা ডিলস করে বা আলোচনা করে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন, ড্রাগের এক্সক্রিয়েশন নিয়ে। এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সের কয়েকটা স্টেপ। তো এই স্টেপগুলো আমরা মনে রাখার জন্য অ্যাডমি শব্দটা মনে রাখতে পারি। এতে অ্যাবজর্পশন, ডিতে ডিস্ট্রিবিউশন, এম হচ্ছে মেটাবলিজম এবং ই হচ্ছে এক্সক্রিয়েশন। তো অ্যাবজর্পশনটা কি? অ্যাবজর্পশন ইনপুটটা কিভাবে হচ্ছে? মুভমেন্ট হচ্ছে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু ব্লাড স্ট্রিম। অর্থাৎ সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, আমরা ড্রাগটা যে খাচ্ছি মুখ দিয়ে খাচ্ছি, অথবা আমরা ইনজেকশনের মাধ্যমে নিচ্ছি, অথবা জিহ্বার নিচে দিচ্ছি সাবলিঙ্গুয়াল, অথবা চামড়ার নিচে দিচ্ছি সাবকিউটেনিয়াস, তারপর রেকটালে দিচ্ছি, পায়ুপথে দিচ্ছি। এইভাবে বিভিন্ন রুট আছে, এই রুট নিয়ে আলাদা লেকচারে আলোচনা করব। তো এই বিভিন্ন রুটে আছে, এই রুটে যখন আমরা ড্রাগগুলো নিচ্ছি তখন ড্রাগগুলো কিভাবে কাজ করতেছে, কিভাবে মুভমেন্ট হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাবজর্পশনের কিভাবে হচ্ছে। অ্যাবজর্পশন কীভাবে হচ্ছে সেটা আমি আরেকটু পরে বলছি। এরপরে ডিস্ট্রিবিউশন, ড্রাগটা মেডিসিন ইন টিস্যু, অর্থাৎ ড্রাগটা যে আমরা খাচ্ছি যেই পারপাসে খাচ্ছি, আমাদের মাথা ব্যথার জন্য খাচ্ছি, ড্রাগটা মুভমেন্ট হয়ে সেই সেলের সেই টিস্যুর মধ্যে চলে যাবে, সেখানে কাজ করবে। বা হার্টের জন্য কোনো সমস্যার জন্য ড্রাগ খাচ্ছি, তাহলে ডিস্ট্রিবিউট হয়ে সেই হার্টের সেই সেলে বা সেই টিস্যুতে চলে যাবে কাজ করার উদ্দেশ্যে। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন। এরপর হচ্ছে মেটাবলিজম কি? মেটাবলিজমটা হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে বায়োট্রান্সফরমেশন। বায়ো মানে হচ্ছে দুই, ট্রান্সফরমেশন মানে কি? পরিবর্তন হওয়া, অর্থাৎ একটা ফর্মে থেকে আরেকটা ফর্মে পরিবর্তন হওয়া। বেশ কিছু ড্রাগ দেখা যায় যেগুলো অ্যাক্টিভ ফর্মে থাকে সেগুলোকে ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি করতে হয়, অথবা লেস অ্যাক্টিভ ফর্মে তৈরি করতে হয়। কিসের জন্য? যাতে শরীরে যে অতিরিক্ত ড্রাগগুলো থাকে সেগুলো যাতে বের হয়ে যেতে পারে, অর্থাৎ এক্সক্রিয়েশন করে যেতে পারে। এজন্য অ্যাক্টিভ ফর্মকে লেস অ্যাক্টিভ ফর্মে পরিণত করতে হয়, যেটা হচ্ছে মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশন। এক ফর্ম থেকে আরেক ফর্মে, আরেকটা গঠনে পরিবর্তন করা। ফর্ম মানে গঠনে পরিবর্তন করা, এটা হচ্ছে বায়োট্রান্সফরমেশন বা মেটাবলিজম। এরপরে শরীর থেকে বের হয়ে যায়, আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হতে পারে, ফিসেস বা স্টুলের মাধ্যমে, পায়খানার মাধ্যমে বের হয়ে যায়, ঘামের মাধ্যমে, সুইটিংয়ের মাধ্যমে বের হয়ে যায়, স্যালাইভার মাধ্যমে বা থুতুর মাধ্যমে বের হয়ে যায়। এরকম বিভিন্ন ওয়ে আছে। আমরা নিঃশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস লাংয়ের মাধ্যমে বের হয়ে যেতে পারে, এলিমিনেশন হতে পারে ড্রাগগুলো। তো আমরা ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে এগুলো হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সের প্রসিডিউর। এখন অ্যাবজর্পশনটা কিভাবে হচ্ছে ড্রাগ, এই যে আমরা এখানে ধরলাম একটা ড্রাগ বা মেডিসিন খাচ্ছি, ইসোফেগাস দিয়ে এটা স্টমাকে চলে গেল, স্টমাকে আবার সেই ড্রাগের মলিকুলগুলো ভেঙে ভেঙে দেখা যায়, কারণ স্টমাকে অনেক ধরনের অ্যাসিড থাকে, ভেঙে ভেঙে দেখা যায় ইন্টেস্টাইনে চলে যাবে। তো ইন্টেস্টাইনে যাওয়ার পরে সেটা দেখা যায় ইন্টেস্টাইনের এখানে অনেকগুলো ব্লাড ক্যাপিলারিজ থাকে, এখানে একটা লেয়ার থাকে, এপিথেলিয়াম লেয়ার থাকে। এরপরে এখানে এদিক দিয়ে লেয়ার দিয়ে সেল মেমব্রেন দিয়ে এখানে অনেকগুলো ব্লাড ক্যাপিলারিজ থাকে বা ছোট ছোট জালিকা থাকে যেখানে ব্লাড চলাচল করে, সেটার মাধ্যমে দিয়ে
অ্যাবজর্পশন হয়, রক্তের সাথে চলে যায় এবং এই লিভারে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে চলে যায় মেটাবলিজম হওয়ার জন্য। মেটাবলিজম নিয়ে পরবর্তীতে আরেকটা আলাদা ভিডিও করব, এই ভিডিওতে শুধু অ্যাবজর্পশন নিয়ে আলোচনা করব। এভাবে ড্রাগগুলো অ্যাবজর্পশন হয়। তাহলে সহজ ভাষায় ফার্মাকোকাইনেটিক্স বলতে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, অর্থাৎ বডি বা শরীর ড্রাগের সাথে ড্রাগটাকে কোন কোন উপায়ে মুভমেন্ট করাচ্ছে, কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে কিভাবে, ডিস্ট্রিবিউশন হচ্ছে কিভাবে, রক্তের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে কিভাবে, তারপর হচ্ছে ছড়া গিয়ে কোথায় যাচ্ছে, আমাদের যেই উদ্দেশ্যে ড্রাগটা খাচ্ছি সেইখানে সেই সেলে বা সেই টিস্যুতে কাজ করার জন্য ড্রাগগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এরপরে কিভাবে মেটাবলিজম হচ্ছে, লিভারে মেটাবলিজম হয় ম্যাক্সিমাম ড্রাগ, মেইন সাইট হচ্ছে লিভার, ওখানে কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে গঠন হচ্ছে এবং তা এরপরে বিভিন্ন মাধ্যম, অনেকগুলো মাধ্যম বললাম, সেই মাধ্যমে ড্রাগটা আমাদের শরীর থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। অ্যাবজর্পশন হওয়ার আরও অনেকগুলো পদ্ধতি আছে, অ্যাবজর্পশন অনেকগুলো উপায় হয়। এর মধ্যে হচ্ছে প্যাসিভ প্রসেস আছে, অ্যাক্টিভ প্রসেস আছে, তারপর পিনোসাইটোসিস আছে, এরকম অনেকগুলো প্রসেস আছে। ড্রাগ অ্যাবজর্পশন হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। তো ম্যাক্সিমাম ড্রাগ প্যাসিভ প্রসেসের মাধ্যমে অ্যাবজর্পশন হয়, রক্তের সাথে মিশে যায়। অ্যাবজর্পশন মানে কি বললাম, যে রক্তের সাথে মিশে যাওয়া। রক্তের সাথে কিভাবে মিশে যাচ্ছে, তো প্যাসিভ প্রসেসটা হচ্ছে কি, এটার হচ্ছে কয়েকটা পয়েন্ট শুধু বলি। প্যাসিভ প্রসেস হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ড্রাগগুলো যায়। হায়ার কনসেন্ট্রেশন কোথায়, আমরা যখন ড্রাগটা খাচ্ছি, ড্রাগটা যদি এখানে খেলাম, খাওয়ার পরে স্টমাকে আসলো, স্টমাকে এখানে হায়ার কনসেন্ট্রেশন, এখানে ভাঙবে, এখানে ঘনত্ব বেশি, ড্রাগের ঘনত্বটা বেশি। আর লোয়ার কনসেন্ট্রেশন কি, ব্লাডের মধ্যে তখন ড্রাগগুলো যায়নি, ব্লাডটা হচ্ছে কম ঘনত্বপূর্ণ এরিয়া ড্রাগের জন্য, তখন এই হায়ার কনসেন্ট্রেশন থেকে ক্যাপিলারিসের মধ্যে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে রক্তের সাথে চলে যাবে। এটা হচ্ছে প্যাসিভ প্রসেস। আর এটাতে কোনো এনার্জি দরকার হয় না, নো এনার্জি রিকোয়ার্ড, কোনো ক্যারিয়ার দরকার হয় না। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য প্যাসিভ প্রসেসের। আচ্ছা, এই প্রসেস নিয়েও আরেকটা ভিডিওতে, শুধু প্রসেস নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।